হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা সিএসএস এর ট্রান্সফর্ম নিয়ে দেখব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে প্রথমে আমরা একটা হেডিং লিখে ফেলি যে এটা হচ্ছে আমরা ট্রান্সফর্ম নিয়ে দেখব। ওকে, তারপর হচ্ছে আমরা একটা ডিভ করে ফেলি। ঠিক আছে, মনে করি একটা বক্স, একটা ডিভ মানে একটা বক্স কন্টেইনার করব এবং এটার ভিতরে হচ্ছে আরেকটা বক্স থাকবে। ওকে, একটা মিস্টেক হয়েছে, এটার ভিতরে হচ্ছে আমাদের আরেকটা বক্স থাকবে। ঠিক আছে, আরেকটা জিনিস করতে পারি, এরকম কয়টা থাকবে এরকম মনে করো আপাতত আমরা মনে করো তিনটা দেখলাম বা দুইটা দেখলাম। ঠিক আছে, জাস্ট দেখার জন্য। তারপরে কি করতে পারি, এটা হচ্ছে যেহেতু বাইরের বক্স, এটাকে আমরা আউটার বক্স হিসাবে লিখে দিতে পারি যে বক্স আউটার। আর এটা হচ্ছে মনে করি ভিতরের বক্স, এটা আমরা লাইক লিখে দিতে পারি বক্স ইনার। ওকে, আচ্ছা, আর মাঝখানে জাস্ট কিছুই না, আপাতত আমি জাস্ট লিখে দিতে পারি যে এটা হচ্ছে একটা আহ, এটা হচ্ছে একটা মনে করো প্যারাগ্রাফ, এটার ভিতরে মনে করো এটা বক্স। ঠিক আছে, এটা হচ্ছে বক্স ওয়ান এবং ও হচ্ছে বক্স টু। তো এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, সরি টু। আচ্ছা, সেভ করলাম, চলে আসলো। এখন যেটা করবো, এখন এটাকে আমরা স্টাইল করব। যদি স্টাইল করি, মনে করো বক্সের স্টাইল করব, যত বক্স আছে ইনার আউটার। তো স্টাইল করলে হচ্ছে মনে করো প্রত্যেকটার হাইট উইথ দিয়ে দিই যে এটার দেখতে কিরকম হবে। মনে করো উইথ দিলাম 200 পিক্সেল, এটার হাইটও দিলাম হচ্ছে 200 পিক্সেল। ওকে, সেভ করলাম, আসলো। এখন হচ্ছে একটা বর্ডার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। লাইক এটার বর্ডার দিলাম, ধরলাম 2 পিক্সেল, সলিড ধরলাম পার্পল কালার। ওকে, চলে আসলো। আচ্ছা, এরপর কি করতে পারি, আমরা আউটার বক্সের একটা লাইক কাজ করতে পারি এবং ইনার বক্সের কাজ করতে, মনে করি আউটার বক্সের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কালার, আউটার বক্স একটা ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, কোরাল কালার দিলাম। ওকে, তাহলে এটার কোরাল কালার হলো এবং ভিতরে যে বক্সটা ওইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা, ওইটার ধরলাম ব্যাকগ্রাউন্ড কালার। এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, জাস্ট RGB দিয়ে কিছু একটা দিয়ে দিই, মনে করো লাইক 150 250, দেখি কি আসে, হইলো কিছু একটা। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো, আমরা হচ্ছে তোমার ট্রান্সফর্ম নিয়ে দেখবো। ট্রানজিশনের তো আগের ভিডিও দেখেছি, এই ভিডিও দেখবো ট্রান্সফর্ম নিয়ে। তো ট্রান্সফর্ম জিনিসটা কি, মানে কোনো কিছুকে মনে করো স্কেলিং করার জন্য, বা মনে করো সাইজ ছোট বড় রোটেট, আমরা যেরকম ছবিতে রোটেট করি না, এরকম কিছু করার জন্য। তো আমরা যদি ট্রান্সফর্ম প্রপার্টিসটা লিখি, ট্রান্সফর্ম প্রপার্টিসটা লিখলাম, এটার ভিতরে হচ্ছে আমরা একটাকে স্কেলিং করব। ওকে, স্কেলিং কি করব, এটা হচ্ছে মনে করো হাফ করে ফেলবো। ঠিক আছে, এরপরে কি করব, আমরা এটাকে রোটেট করব। দেখো এটা করলাম, সেভ করলাম, দেখাচ্ছে না, কারণ দেখাচ্ছে না কেন, আমরা পুরোটা কমপ্লিট করি নাই। এরপরে কি করব, এটাকে রোটেট করব। রোটেট কি মানে কত ডিগ্রি রোটেট করব, ধরলাম এটাকে আপাতত 45 ডিগ্রি রোটেট করি, করলাম, সেভ দেই। এখন দেখো কি, দেখো দেখছো এই বক্সটা এরকম, তার মানে এই বক্সটা 45 ডিগ্রি রোটেট হয়েছে। ঠিক আছে, বা এটাকে মনে করো আমি 90 ডিগ্রি যদি দেই, দেখো 90 ডিগ্রি রোটেট হয়েছে। দেখছো এই বক্স কথাটা কিন্তু এইভাবে লেখা, দেখছো। যদি আমি এখানে তোমার ফন্ট ফন্ট সাইজটা বড় করে দেই, ফন্ট সাইজ ধরলাম 20 পিক্সেল, তাহলে হয়তো বোঝা যাচ্ছে। বা আমি যদি এটাকে 40 পিক্সেল করে দেই, দেখছো, তার মানে কি, এটা হচ্ছে আমি যেরকম রোটেট করতেছি ওরকম হইতেছে। বা -90 দিলাম, দেখছো, এখন হচ্ছে এই পাশে চলে আসে। ছবি যেরকম রোটেট করি ঠিক সেভাবে হচ্ছে আমরা রোটেট করতে পারি। ধরলাম এখানে হচ্ছে আমি একটা ছবি দিয়ে দিই বোঝার সুবিধার জন্য, মনে করো একটা ছবি আছে। আচ্ছা, আমাদের এখানেই তো ছবি আছে, গুগল থেকে নেওয়া লাগবে না, এখানে ছবি আছে। এখানে হচ্ছে ডগের যে ইমেজটা চলে আসলো। এখন হচ্ছে এটাকে আমরা একটা ইমেজ দিলাম, তারপর এটা উইথ সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে এটার হাইট সিলেক্ট করে দিলাম, এটা হাইটটা অটো হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর কি করতে পারি, এটাকে রোটেট করতে পারি। এটার হচ্ছে মনে করে যে সেম ভাবে এই জিনিসটা করব, তার মানে দেখো ছবিটা রোটেট হয়েছে। আমরা যে ছবি রোটেট করি না, এভাবে এরকম ফাংশনাল ইউজ করা যেতে পারে। যখন মনে করো এক্স এর ক্লিক করবে তখন এরকম হবে, বা মনে করো এটা 90 ডিগ্রি রোটেট হবে তখন এরকম হইলো, বা ওখানে 180 ডিগ্রি হইলো। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা ছবি যেরকম রোটেট করি এভাবে রোটেট করতে পারি। তো এই ভিডিওটা আপাতত এতটুকুই থাকুক। এই ভিডিওতে আমরা সিএসএস ট্রান্সফর্ম নিয়ে দেখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।